হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিথিলা স্ল্যাশ লাইফ। আজকে আমি ফার্স্ট টাইম বাসায় বানাতে যাচ্ছি সাউথ ইন্ডিয়ান ফুড। একটা হচ্ছে ইডলি আর একটা হচ্ছে সাম্বার। প্রথমে আমি এখানে 1 কাপ ডাল সিদ্ধ করে নিয়েছি। সাম্বার বানানোর জন্য বেস্ট ডাল হচ্ছে তুরের ডাল, কিন্তু আমার ঘরে ছিল না, তাই আমি মুগ ডাল ইউজ করেছি। আর আজকে আমি ইউজ করছি 4 রকমের সবজি, ঠিক এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো সবজি ইউজ করতে পারেন। আজকে আমি ফার্স্ট টাইম 2টা ইনগ্রেডিয়েন্টস ইউজ করব। একটা হচ্ছে কারি পাতা আর একটা হচ্ছে হিং। বাংলাদেশি খাবার কিন্তু এগুলো তেমন ইউজ হয় না। প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি সরিষা দানা, গোলমরিচের গুঁড়া আর কারি পাতা। কারি পাতা দেওয়ার পর তেল থেকে খুব ছিটিয়ে উঠছিল। এরপর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর তারপর দিয়ে দিয়েছি একটু 5 ফোড়ন। আমার কাছে আস্ত মেথি ছিল না, তাই 5 ফোড়ন দিয়েছি। তারপর দিয়েছি রসুন কুচি আর শুকনা মরিচ। সবগুলো একসাথে ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1 চুটকি পরিমাণ হিং। প্রথমবার ইউজ করছি তাই একটু কমই দিলাম। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলা। আপনারা কিন্তু লাউ, মিষ্টি কুমড়া, বেগুন, নানা ধরনের সবজি ইউজ করতে পারেন। যত বেশি সবজি দিবেন তত বেশি মজা হবে। এখন আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়েছি হলুদ গুঁড়া, এরপর দিয়েছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিব। এরপর দিয়েছি ধনিয়া জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া। আমার ঘরে যেহেতু সাম্বার মশলা ছিল না, এই জন্য আমি গরম মশলার গুঁড়া ইউজ করেছি। এখন আমি ফাঁকে ইডলির ব্যাটারটা রেডি করে নেব। প্রথমে দিয়েছি 1 কাপ পরিমাণ সুজি, 1 কাপ পরিমাণ টক দই, তারপর দিয়েছি অল্প একটু বেকিং সোডা আর লবণ। এগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর ঢেকে রেখে দিব 15 মিনিট রেস্টের জন্য। এরই মাঝে সবজিগুলো সব সিদ্ধ হয়ে এসেছে। এখন আগে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম এটা আমি সবজিতে দিয়ে দিব। এখন এগুলো একসাথে আরও 10-15 মিনিট রান্না করব, যাতে সবজিগুলো একদম গলে যায়। এখন ইডলির ব্যাটারটাতে একটু পানি মিশিয়ে আর একটু পাতলা করে নিব। ঠিক এইরকম হবে ব্যাটারটা। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। আমার কাছে যেহেতু ইডলি মেকার ছিল না, তাই আমি ছোট ছোট বাটিগুলোতে করেছি, তাই শেপটা বেশি একটা ভালো আসেনি, মানে ইডলির মতো শেপটা আসেনি। ইডলিটা আমি 15 মিনিট স্টিম করে নিয়েছি। খুব সুন্দরভাবে উঠে এসেছিল আর অনেক বেশি সফটও হয়েছিল। আর এইখানে আগে আমি পানিতে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি সাম্বার ইউজ করব। এই তেঁতুলটা দেওয়ার পরে কিন্তু সাম্বারের আসল মজাটা পাওয়া যায়। এখন কারি পাতা, শুকনা মরিচ আর সরিষা দিয়ে ডালে বাগার দিয়ে দিচ্ছি। আর তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর এই তো আমার সাম্বার রেডি। অনেক বেশি সুন্দর একটা গ্রান বেরোচ্ছিল, একদমই টোটালি ডিফারেন্ট একটা গ্রান বলবো। আর এই সাম্বারটা কিন্তু রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগবে, আর ভাত দিয়েও খাওয়া যায়। আর ইডলিটা খেয়ে কিন্তু মনেই হবে না এটা সুজি দিয়ে তৈরি। মানে প্রথমে আমি বুঝতেই পারিনি যে আসলে এত বেশি মজা হবে। একটু টক টক স্বাদ, চিতই পিঠার মতো অনেকটা খেতে। আমি যদি প্রথমে বুঝতাম যে এটার টেস্টটা এত বেশি ভালো হবে, আমি একটু বেশি করে বানাতাম, কারণ এই 5টা বানিয়ে তো আমার ঘরে একদম টানাটানি লেগে গিয়েছে। আর এইখানে আমার ছেলের রিয়াকশন দেখে কিন্তু বুঝতে পারছেন কত বেশি মজা হয়েছে। মাশাআল্লাহ, ও অনেক বেশি পছন্দ করেছিল। এই সাউথ ইন্ডিয়ান খাবারটা কিন্তু ছোটবেলা থেকে আমরা টিভি চ্যানেলে দেখে আসছি। আমার কোনো মিস্টেক হয়ে থাকলে সরি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করে দিবেন। আর নেক্সট টাইম কোন দেশি কুজিন ট্রাই করব প্লিজ জানাবেন।